আসসালামু আলাইকুম সবাইকে ওয়েটিং নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা যারা যারা শিক্ষক এবং কর্মচারী রয়েছেন তাদের কপাল খুলে গেছে। দেখেন, প্রথমেই দেখে রাখি যে শিক্ষাক্ষেত্রে সরকারি বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে আসন্ন ঈদুল আজহার পূর্বেই পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা পাচ্ছেন শিক্ষক কর্মচারীরা। তাই বলবো যে নাটেনি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ আমরা সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে চ্যানেলে প্রকাশ করি। তো আজকের মধ্যে এপ্রিলের এমপিও ছাড় না করলে কাল 10টা শিক্ষা অধিদপ্তরের ঘেরাও নামে কিন্তু এই হেডিং দিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়েছে দৈনিক শিক্ষা। দেখেন এই শিরোনামে, সেটা হচ্ছে 17 মে 2025। সেখানে লেখা আছে, শিক্ষাক্ষেত্রে সরকারি বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে আসন্ন ঈদুল আজহার পূর্বেই পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা চাচ্ছেন শিক্ষক কর্মচারীরা। এখানে দেখেন ব্যানার পেস্টন সহকারে তাদের কিন্তু একাংশ ছবিটা দেওয়া রয়েছে। এখানে কি লেখা আছে, শিক্ষাক্ষেত্রে সরকারি বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে আসন্ন ঈদুল আজহার পূর্বেই পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান সহ শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণের দাবিতে লাগাতার অবস্থান। এটা হচ্ছে স্থান জাতীয় প্রেস ক্লাব, ঢাকা। সময় সকাল 10টা, অর্থাৎ 17 মে 2025 থেকে কিন্তু এটা শুরু হয়ে গেছে। এখানে কি লাগেছে দেখেন, আজ শনিবারের মধ্যে এপ্রিল মাসের এমপিও ছাড় না করলে আগামীকাল 18 মে সকাল 10টায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাওসী ঘেরাও করবেন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা। এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালনকারী এই ঘোষণা দেন তারা। শিক্ষাক্ষেত্রে সরকারি বেসরকারি বৈষম্য ও দূরীকরণের লক্ষ্যে আসন্ন ঈদুল আজহার পূর্বেই পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা চাচ্ছেন শিক্ষক কর্মচারীরা। অবস্থান কর্মসূচিতে দেশের বিভিন্ন এলাকা থেকে যেসব প্রতিষ্ঠানে শিক্ষক নেতারা অংশ নেন, তারা নিজেদের নানা বৈষম্যর কথা তুলে ধরেন। শনিবার 17 মে সকালে প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতির বিটিএ ব্যানারে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই অবস্থান কর্মসূচি শুরু হয়। ভিডিওর মাঝখানে বলবো, যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ আমরা সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে চ্যানেলে প্রকাশ করি। আলামিন নামে একজন শিক্ষক বলেন, আমি 25% উৎসব ভাতা চাই না, আমরা কোনো পার্সেন্টেজ চাই না। আগামী ঈদুল আজহার আগেই 25% ভাতার পরিবর্তন করে অনতিবিলম্বে শতভাগ উৎসব ভাতার ঘোষণা দিতে হবে। সরকারি শিক্ষক কর্মচারীদের ন্যায় বাড়ি ভাড়া এবং পূর্ণাঙ্গ চিকিৎসা ভাতা প্রদান করতে হবে। একটু সাথে থাকবেন। তাদের মূল দাবি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ জানিয়ে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টাকে উদ্দেশ্য করে এই শিক্ষক বলেন, অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণ করতে হবে। দয়া করে সকল বৈষম্য ঘুচানোর লক্ষ্যে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের ঘোষণা দিন। আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে সকল বৈষম্য ঘুচিয়ে প্রজ্ঞাপন জারি করুন। 2023 খ্রিস্টাব্দ জাতীয়করণের দাবিতে টানা 22 দিন প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচির কথা মনে করিয়ে দিয়ে আলামিন বলেন, কাফনের কাপড় যেহেতু গায়ে জড়িয়েছি, হয় কারাবরণ না হয় জাতীয়করণ। তাছাড়া আমরা এই রাজপথ ছেড়ে যাব না। দেশের শিক্ষা ব্যবস্থার 57% এই বেসরকারি শিক্ষক কর্মচারীদের মাধ্যমে পরিচালিত হয় মন্তব্য করে তিনি বলেন, যদি আমি একই কারিকুলাম পড়াই, একই বইয়ে পাঠদান, একই প্রশ্নপত্র উত্তরপত্র মূল্যায়ন করি, 57% শিক্ষা ব্যবস্থা আমরা দায়িত্ব পালন করি, তাহলে কেন সরকারি ও বেসরকারিতে এত বৈষম্য? এর আগে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ, উৎসব ভাতা, চিকিৎসা ভাতা ও বাড়ি ভাড়া সহ বিভিন্ন দাবিতে গত 22 দিন ধরে আন্দোলনরত শিক্ষকরা তাদের কর্মসূচি স্থগিত করেন গত মার্চ মাসের শুরুতে। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম।